সাফে আমরা পাচ্ছি না ট্রেভার। আনফরচুনেটলি চান্সেস আর ভেরি স্লিম, বাট আমি রিকোয়েস্ট করে যাচ্ছি। আমার সাথে রেগুলার যোগাযোগ, আমার সাথে গত পরশু রাতেও মেসেজ হয়েছে। জন্ম নিবন্ধন হয়ে গেছে, পাসপোর্টটা কবে হাতে পাবেন ট্রেভার ইসলাম? আমরা ওনাকে কোনো প্রেশার দিচ্ছি না। আমি ওনাকে বলছি তারপরেও? আপনার মে মাসের মধ্যে, উইদিন এ মান্থ হয়ে যাবে ইনশাল্লাহ। মে মাসের মধ্যে আমাদের পাসপোর্ট এসে যাবে। ইউসুফ আহমেদের পরিবারের সঙ্গে আপনার যোগাযোগ শুরু হয়েছে, সত্য কিনা? না, ইউসুফের সাথে কথা ঠিক বলেছেন আপনি, বাট ইউসুফের সাথে বাংলাদেশ থেকে আরেকটা গ্রুপে যোগাযোগ করেছে। সো আই ডু নট নো ওটা কারা। আমরা একটা খুবই ভালো অরিজিনাল প্লেয়ার পেয়েছি। উনি প্রাথমিকভাবে রাজিও হয়েছিল এবং ওনার বেশ কিছু ডকুমেন্টেশন কাজ কিন্তু আমরা রেডি করে ফেলেছি। জায়ান হাকিম? না 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 না, ওনার মানে ওনার তো বাংলাদেশ অরিজিন আছে, আরেকটা দেশ অরিজিন আছে। রোনানেরই টিমমেট নেহান হাসান, তার ব্যাপারে কি আপনারা আগ্রহী কিনা? ইনফ্যাক্ট আমরা তো অফকোর্স আগ্রহী, বাট এনার কথা আমাকে ইনফ্যাক্ট ব্রেন্ডন সুলিভান বলেছেন। সঙ্গে আছেন ফাহাদ করিম, একদম বোমা ফাটানোর মতো একটা খবরই দিয়ে দিয়েছেন ফাহাদ ভাই। ট্রেভার ইসলাম চলে আসছেন বাংলাদেশে এবং তার জন্ম নিবন্ধন হয়ে গেছে হঠাৎ করেই। মানে ট্রেভার ইসলাম যে আসবে এবং তার জন্ম নিবন্ধন হয়ে যাবে, কখন আসলে এই কাজগুলো হয়ে গেল? আচ্ছা, প্রথমেই বলি এটা কিন্তু হঠাৎ করে না। আমি আপনাকে ইনফ্যাক্ট আপনার সাথে তো আমার সবসময় যোগাযোগ হয়। আমি আপনাকে আগে বলেছি যে আমরা কিন্তু বেশ কিছু প্লেয়ার নিয়ে কাজ করছিলাম, 5জন প্লেয়ার নিয়ে। সো ওই 5জনের মধ্যে ট্রেভার কিন্তু ছিল সবসময়। সো লাস্ট ডিসেম্বর মানে 2025 ডিসেম্বরে আমাকে আমাদের যে ন্যাশনাল টিম প্লেয়ার জায়ানের বাবা শরীফ ভাই আমাকে যোগাযোগ করেন। ওখান থেকে সূত্রপাত শুরু হয় আসলে। উনি বলেন যে ট্রেভার রিচড আউট জায়ানকে অ্যান্ড ও ফেডারেশনের কারোর সাথে সরাসরি কথা বলতে চান ফর দ্য পারপাস অফ ডকুমেন্টেশন অ্যান্ড অলসো বাংলাদেশের খেলার ব্যাপারে, বাংলাদেশের পক্ষে। তো আমি সাধুবাদ জানাই এবং আমি ওনাকে বলি যে আপনি আমার নাম্বারটা ওনাকে কাইন্ডলি দিয়ে দেন এবং উনি যেন আমার সাথে যোগাযোগ করে। সো ডিসেম্বরের আই থিঙ্ক 12 তারিখে ফার্স্ট ট্রেভার আমার সাথে যোগাযোগ করেন হোয়াটসঅ্যাপে। সাথে সাথে আমি ফোন করি এবং ওনার সাথে ডিটেল কথা বলি যে উনি চান। প্রথমে আমি ওনাকে জানতে চাই যে আপনার উদ্দেশ্য কী। সো উনি বলেছে দেখেন আমি রিচ আউট করেছি, আই ওয়ান্ট টু প্লে ফর বাংলাদেশ, আই রিয়েলি ওয়ান্ট টু গো অ্যান্ড রিপ্রেজেন্ট দ্য রেড অ্যান্ড গ্রিন। তো আমি ওটাকে সাধুবাদ জানাই। তারপরে ওনাকে আমি জানতে চাই যে আপনার ওভারঅল ডকুমেন্টেশনের কী অবস্থা, মানে কোথায় আছেন। তো উনি যখন বলেন যে আসলে আমার ওটার জন্যই আমি আপনার যোগাযোগ করেছি, আমি একটু চাচ্ছি আপনারা যদি আমাকে হেল্প করেন কাইন্ডলি, ক্যান ইউ হেল্প আস। আমি বলি দেখেন অফকোর্স এটা তো আমাদের পার্ট অফ আওয়ার কাজ, মানে পার্ট অফ আওয়ার জব। সো আমরা তখন ওনাকে বলি আপনার যা যা ডকুমেন্ট আছে একটু কাইন্ডলি আমাকে পাঠাবেন। একই সাথে আমি ওনাকে আমাদের ফিফা ক্যালেন্ডারটা দিই 2026-এর। স্পেশালি আমি ওনাকে বলি দেখেন মার্চে আমাদের একটা ইম্পর্টেন্ট খেলা আছে, সো আপনি যদি দেখেন আপনি পারবেন কি না। তো তখন উনি প্রথমে বলে দেখেন আসলে মার্চে আমি পারবো না, আগেই বলে দিই, বিকজ ওই সময় আমার অন্য কমিটমেন্ট আছে। 2026 ইজ ভেরি ডিফিকাল্ট ফর মি, বাট 7-এ ডেফিনেটলি আমি আশা করি ইনশাল্লাহ আমি কন্ট্রিবিউট করতে পারবো, কিংবা 26-এর শেষে আমি চেষ্টা করে দেখবো। সো আমি বলছি দ্যাটস ফাইন, আপনি আগে রাজি হন, লেট মি ফিনিশ ইউর পাসপোর্ট অ্যান্ড দেন উইল সি। মানে সাফে আমরা পাচ্ছি না ট্রেভার। আনফরচুনেটলি চান্সেস আর ভেরি স্লিম, বাট আমি রিকোয়েস্ট করে যাচ্ছি। আমি আজকেও ওনাকে মেসেজ দিয়েছি, জায়ানের বাবাকেও আজকে আমার সাথে কথা হয়েছিল। তো ওনাকে সঙ্গে কি জায়ানের ফ্যামিলিরও যোগাযোগ আছে? আমি ঠিক জানি না, বাট যোগাযোগ তো আছে না, তো উনি তো ওইভাবে যোগাযোগ করেছিল। বাট আমার সাথে রেগুলার যোগাযোগ, আমার সাথে গত পরশু রাতেও মেসেজ হয়েছে, গত পরশু রাতেও কথা হয়েছে আমার সাথে। কারণ আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে আমি আপনার এই নিউজটা এখন দিচ্ছি, ইজ দ্যাট ওকে উইথ ইউ। উনি বলছে হ্যাঁ প্লিজ আপনি এখানে অ্যানাউন্স করতে পারেন, যেহেতু আই এম অলসো রেডি ফর দিস। সো বিকজ আপনাকে বুঝতে হবে মানে একটা প্লেয়ার সম্বন্ধে আমি যদি কখনো কমেন্ট করি, আই মাস্ট টেক হিজ পারমিশন, আদারওয়াইজ কিন্তু এটা উচিত না। তো আমি একটু মেনটেন করার চেষ্টা করি সবসময়। তো আই টুক হিজ পারমিশন, হি সেড ইটস ফাইন অ্যান্ড আই ওয়েন্ট ফর দ্য অ্যানাউন্সমেন্ট টুডে। আর আজকে যেটা হয়েছে আপনার এখন যেটা মানে ওনার সাফের 12 দিনের টুর্নামেন্ট হবে এবং আরও 5 দিন যদি অ্যাড করেন অলমোস্ট 2.5 উইক্সের কমিটমেন্ট। দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট। উনি আমাকে বলেছে ওনাদের ফুটবল সিজনটা শুরু আগস্ট ডিসেম্বর, সো ইটস এ ভেরি পিক টাইম ফর দ্যাম। ওই সময় ছাড় পাওয়াটা খুবই ডিফিকাল্ট, বাট তারপরেও উনি বলেছে চেষ্টা করবে। এখন আলহামদুলিল্লাহ আমাদের ফেব্রুয়ারির আই থিঙ্ক শেষের দিকে 18 ফেব্রুয়ারি বোধহয় আমরা ওনার বার্থ সার্টিফিকেট আমাদের হাতে পাই। তারপরে পাসপোর্টের জন্য ফর্ম টর্ম ফিল আপ করে ফেলেছি, উই আর অল রেডি। ওনার যে কোনো একটা ইউনিভার্সিটি ব্রেক হলেই উনি লস অ্যাঞ্জেলসে যাবে, ওখানে আমরা কথা বলে রেখেছি। তার পাসপোর্টটা আসলে ট্রেভার ইসলাম কবে হাতে পাবে মনে হয়? ওটা আসলে যেহেতু উনি ইমিডিয়েটলি খেলছে না, আমরা ওনাকে কোনো প্রেশার দিচ্ছি না। আমি ওনাকে বলছি আপনার মে মাসের মধ্যে, উইদিন এ মান্থ হয়ে যাবে ইনশাল্লাহ। মে মাসের মধ্যে আমাদের পাসপোর্ট এসে যাবে। ওনার এই সামনে একটা ব্রেক আছে, ওই ব্রেকে উনি আপনার লস অ্যাঞ্জেলসে যাবে, ওই বায়োমেট্রিক্সে দিয়ে দিলে তারপর তো আসলে যেহেতু আমরা এখানে কোনো প্রেশার দেবো না তাড়াহুড়া করার জন্য, 2 সপ্তাহ লাগে এখান থেকে পাসপোর্ট হয়ে ওখানে যেতে। উই উইল গেট ইট ডান ইনশাল্লাহ। সো বাই মে উইল হ্যাভ ইট ইনশাল্লাহ। সাফ একটা চান্স নিতে পারি, সো দ্যাটস দ্য থিং। আমি ওনাকে সুলিভান দেখে যেটা করেছিলাম আমরা রেডি গেছিলাম যেন সাফটা তো আমরা টার্গেট করতে পারি। সো আই উইল কিপ এভরিথিং রেডি অ্যান্ড আই উইল কিপ অন ট্রাইং। যদি উনি আসতে পারে আলহামদুলিল্লাহ। ট্রেভারের ভিডিওগুলো কি আপনি দেখেছেন বা দেখা হয়েছে? আমি দেখিনি, তবে আমাদের টেকনিক্যাল টিমকে আমি ফরওয়ার্ড করেছি। ওনার কিছু ভিডিও দিয়েছিলেন, কিছু প্রোফাইল দিয়েছিলেন, আমরা টেকনিক্যাল টিমকে ফরওয়ার্ড করেছিলাম। আমি সবসময় এটা করি, আই ফরওয়ার্ড দেম অ্যান্ড অফকোর্স ওখান থেকে আমাকে খুবই ভালো ফিডব্যাক দেওয়া হয়েছে, মানে খুবই ভালো ফিডব্যাক দেওয়া হয়েছে সত্যি কথা। ট্রেভার তো আসলে দুর্দান্ত একজন স্ট্রাইকার, নাম্বার 9 পজিশন।
স্ট্রাইকার পজিশনে কি আর কাউকে নিয়ে কোনো কাজ হচ্ছে কিনা? আমরা একটা খুবই ভালো অরিজিনাল প্লেয়ার পেয়েছি। উনি প্রাথমিকভাবে রাজিও হয়েছিল এবং ওনার বেশ কিছু ডকুমেন্টেশন কাজ কিন্তু আমরা রেডি করে ফেলেছি। জায়ান হাকিম? না 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 নট, এনাকে কেউ চেনে না সত্যি কথা, মানে সোশ্যাল মিডিয়াতে ওনার কোনো আলাপ হচ্ছে না, কোনো জায়গায় কোনো আলাপ হচ্ছে না। কোন দেশের যদি বলতেন? ইউরোপের, এতটুকু বলতে পারি, ইউরোপের বলতে পারি, বাট আই ডোন্ট নো, আমরা স্ট্রাগল করছি ওনাকে কনভিন্স করতে এখন। লেটস সি, বিকজ ওনার তো বাংলাদেশ অরিজিন আছে, আরেকটা দেশ অরিজিন আছে, সো ওখানে হয়তো মনে একটা খেলার চান্স এখন আছে, সেই জন্য উনি একটু সময় নিচ্ছে। বাট আই এম হোপফুল, আই এম ভেরি হোপফুল যে আমরা ওনাকে কনভিন্স করতে পারবো ইনশাল্লাহ। আই এম ট্রাইং, সো ডেফিনেটলি ফরওয়ার্ডে। যে দেশটা অন্য একটা দেশ, ওই দেশটা কোনটা? তাহলে আমরা একটা হতে পারি যে অন্তত আমরা পাবো কিনা। না, এটা নাই বলি আপাতত, ইউরোপের দেশ, আমি বলছি ইউরোপের দেশ, না বলি আপাতত, বাট দেখা যাক কি হয়। মানে আমি এতটুকু বলছি, ওনার কিন্তু ডকুমেন্টেশন সব ডান আমার। ওকে, স্ট্রাইকার? হ্যাঁ, সে স্ট্রাইকার, সে স্ট্রাইকার না, সে বেসিক্যালি ফরওয়ার্ড মিডফিল্ডে খেলে, ফরওয়ার্ড মিডফিল্ডে খেলে। একটা তথ্য আছে ফাহাদ ভাই, ইউসুফ আহমেদের পরিবারের সঙ্গে আপনার যোগাযোগ শুরু হয়েছে, সত্য কিনা? না, ইউসুফের সাথে কথা ঠিক বলেছেন আপনি, ইউসুফের সাথে আমরা প্রাইমারি কথা বলেছিলাম, ইনফ্যাক্ট ওইটা আমি দেখছি না, আমাদের ফেডারেশন থেকে আরেকজন দেখছে, বাট ইউসুফের সাথে বাংলাদেশ থেকে আরেকটা গ্রুপে যোগাযোগ করেছে, সো আই ডু নট নো ওটা কারা। সো আমি ওনার বাবাকে একটাই বলেছি যে আপনি কার মাধ্যমে আসবেন এটা আপনার ব্যাপার, বাট প্লিজ আপনার ছেলেকে পাঠান। ওই অ্যাসুরেন্সটা এখন আমাকে দেওয়া হয়নি, বাট ইয়েস, আমাদের ফেডারেশন পক্ষ থেকে যোগাযোগ ওনার সাথে আছে। আর আমি যেটা বললাম, আরেকটি গ্রুপ যোগাযোগ করছে, কারা আমি জানি না আসলে, সত্যি কথা, বিকজ আমি এটা জানতেও চাইনি। সো বাট আমরা উই আর হোপফুল, উই আর রেডি। সো ওনার বাবা থেকে যদি আমি কনসেন্ট পাই, আমরা কাজ শুরু করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা ফাহাদ ভাই, আপনি যাকে যাকে টার্গেট করেছেন এখন পর্যন্ত, সমিত সোম থেকে শুরু করে তারপরে সুলিভান ব্রাদার্স, আনিকা, প্রত্যেকেই মানে কেউ মিস হয়নি এখন পর্যন্ত, আলহামদুলিল্লাহ। জি, আসলে মানে এর রহস্যটা আসলে কি? ভাই, এটার কোনো রহস্য নাই, এটা খুব ডিফিকাল্ট কিছু না, ইটস ভেরি সিম্পল। যেমন আমি বলি, হ্যাঁ, একটু সময় সাপেক্ষ ব্যাপার, এটা হচ্ছে কথা, সময় সাপেক্ষ ব্যাপার। তো আপনি যদি একটু ধৈর্য ধরাকারে কাজটা একটু ফোকাসলি করেন, এটা হয়ে যায়। হ্যাঁ, কারোরটা হয়তো আপনার, যেমন ট্রেভরেরটা খুব তাড়াতাড়ি হয়েছে, সুলিভানেরটা অনেক সময় লেগেছে, বাট এটা ডিফিকাল্ট কিছু না, এটা আপনার সৎ ইচ্ছা থাকলেই হয় ভাই, সত্যি কথা। মানে আমাকে বুঝতে হবে, আমি অ্যাজ এ ফেডারেশন ভাইস প্রেসিডেন্ট, আমার অবজেক্টিভটা কী, আমার জাতীয় দলকে স্ট্রেংথেন করা, ভালো পুল অফ প্লেয়ার্স আনা। সো আমার উদ্দেশ্য ওটা, সো ওই উদ্দেশ্যকে মাথায় রেখে আমরা কাজ করি, এবং আমি কিন্তু একা করি না, আমার ফেডারেশনের স্টাফরা আছে যারা এই ডকুমেন্টেশনে সাপোর্ট করে, দে ওয়ার্ক রিলেন্টলেসলি। এবং যখন আমি যেখানে আটকে যাই, আমি আমার সভাপতি মহোদয় তাবিদাউল সাহেবকে বলি, অ্যান্ড হি অলসো কামস ফরওয়ার্ড, আমি জাহিদেবের সাপোর্ট নিই, জাহিদেব আমাকে হেল্প করে। সো ইটস এ টিম ওয়ার্ক, সত্যি কথা। অ্যান্ড এখানে কোনো রহস্য কথা নয়, আমার মনে হয় আপনার যদি ইন্টেন্টটা পরিষ্কার হয়, মানে আপনার নিয়তটা যদি ঠিক হয়, বাংলা ভাষা যেটা বলে, এবং আপনি যদি প্রপারলি গুছিয়ে কাজ করেন, এটা হবেই। এটা হয়তো একটু আগে হবে, পরে হবে, এটা হবেই, এটা ডিফিকাল্ট কিছু না ভাই। সুলিভানরা খেলে যাওয়ার পরে আলোচনা শোনা যাচ্ছে যে সুলিভানদের যে ফাদার, উনি হচ্ছেন মানে কোচিং স্টাফ বা হচ্ছে স্কাউটস নিয়োগের ক্ষেত্রে কোনো একটা হেল্প করছেন, সত্য কিনা? না না, আমি তো ইনফ্যাক্ট সুলিভানরা আসার আগেই ওনার বাবাকে বলি যে আপনি আমাকে নর্থ আমেরিকায় কোনো স্কাউটিং অপরচুনিটি থাকলে আমাদেরকে জানান, উই উইল অ্যারেঞ্জ। তারপরে ওনাকে আমি এটাও বলি যে আপনার কাছে যদি ভালো সিভিস থাকে, যারা এশিয়াতে কাজ করতে যায়, বিকজ আপনাকে বুঝতে পারবেন নর্থ আমেরিকায় যারা কাজ করে, ওরা কিন্তু নর্থ আমেরিকা থেকে বের হয় না, ভেরি কমপ্লেসেন্ট লাইফ দে হ্যাভ দেয়ার। সো আমি এটা বলি, তখন উনি আমাকে বলে যে দেখো, এখান থেকে তো ডিফিকাল্ট, বাট ইউরোপে আমার কিছু কন্ট্যাক্টস আছে, আমি তাদেরকে বলবো। সো আমরা যখন এই আমাদের বিজ্ঞাপনগুলি বের হলো, অ্যানাউন্সমেন্টগুলি ইউথ কোচের, তা আমি কিন্তু সবই ওনাকে ফরওয়ার্ড করেছি, এবং আমি ওনাকে বলেছি যে উনি যেন ওনার কন্ট্যাক্ট দেখে দেয়। সো উই আর অলওয়েজ ইন টাচ, স্পেশালি আমাদের আন্ডার-20 টিম ম্যানেজার সামিদ, আমি এখন ওকে দায়িত্ব দিয়েছি, হি ইজ অলওয়েজ উইথ টাচ উইথ ব্র্যান্ডন। এবং আমার রিসেন্টলিও আমাকে বললো, প্রায় 45 মিনিটস একটা ডিটেল কথাবার্তা বলেছে ইউথ টেকনিক্যাল টিম। কি ব্র্যান্ডন সুলিভান আনঅফিসিয়ালি হেল্প করতেছে? অবশ্যই, কোনো সন্দেহ নাই। এবং উনি খালি না, আমি আপনাকে বলি, যেমন এই ক্ষেত্রে জায়ানের বাবা আমাকে হেল্প করেছে, আমি এখন নামটা না বলি, বাট ইব্রাহিমের বাবা, উনি কিন্তু আমাকে দুটো প্লেয়ারের সাথে কন্ট্যাক্ট করে দিয়েছেন। ব্র্যান্ডনের বাবা ইজ ট্রাইং টু হেল্প আস। সো অ্যাকচুয়ালি উই আর এ ফ্যামিলি। আলহামদুলিল্লাহ, তারা তাদের ছেলেদেরকে পাঠিয়ে তাদের অভিজ্ঞতাটা ভালো হচ্ছে বলে তারাও আমাদের পাশে থাকতে চাচ্ছে। আরেকটা নাম ছিল, সেটা হচ্ছে রোনানেরই টিমমেট নেহান হাসান, এটার কথা আমি ফিলাডেলফিয়াতে, এটার কথা আমি অনেক শুনেছি। তার ব্যাপারে কি আপনারা আগ্রহী কিনা? ইনফ্যাক্ট আমরা তো অফকোর্স আগ্রহী, বাট এনার কথা আমাকে ইনফ্যাক্ট ব্র্যান্ডন সুলিভান বলেছেন, বাট উই হ্যাভেন হার্ড এনিথিং কংক্রিট ফ্রম দেন ইয়েট। ওনার কথা ব্র্যান্ডনও বলেছেন, এবং ইন্টারেস্টিংলি রোনানও বলেছেন যে, বাট আই ডোন্ট নো কেমন বলেছে, মানে নেহানের সময় কি ব্যাখ্যা বলেছে, খুবই ভালো বলেছে, মানে খুবই ভালো বলেছে। বাট এটাও বলেছে যে ওনার আবার একাডেমিক ফোকাসটা খুব স্ট্রং। সো লেটস সি, উই উইল ওয়েট। আমরা একটা কাজ করি কি জানেন, প্রথমত আমাদের দরজা সবসময় খোলা। এই ধরনের চ্যালেঞ্জ যদি আমাদের ট্রেভারের ক্ষেত্রে যেটা হয়েছে, মানে অল হি হ্যাড টু ডু ওয়াজ একটা হোয়াটসঅ্যাপ মেসেজ,
ওই একটা মেসেজ থেকে আজকে আলহামদুলিল্লাহ হি ইজ রেডি টু প্লে। সো আমাদের দরজা সবসময় খোলা। আবার আমরাও সরাসরি সবসময় যেতে পারি না, বিকজ আপনাকে বুঝতে হবে ওনাদের ফ্যামিলির একটা ব্যাপার থাকে। ইউ ক্যানট জাস্ট গো অ্যান্ড রিচ দেম লাইক দ্যাট। সো ওই প্রোটোকলটা মেনটেন করে আমরা তাদেরকে মেসেজটাও পাঠাই যে আমরা ইন্টারেস্টেড, আপনারা আমাদেরকে জানাবেন। সো সো লেটস সি, উই উইল ওয়েট ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফাহাদ ভাই। কথা বলছিলাম ফাহাদ করিমের সাথে, যার হাত ধরে একে একে বাংলাদেশে এসেছেন সমিত সোমের মতো ফুটবলার, এসেছেন সুলিভান ব্রাদার্সরা, আনিকা রানিয়া সিদ্দিকিরা, নিশ্চয়ই আরও অনেক ফুটবলার আসবেন এবং ট্রেভর ইসলামের অপেক্ষায় থাকবে বাংলাদেশের ভক্তরা। এবং ট্রেভরকে সাফে যদি রাজি করানো যায় ব্যাপারটা হবে দুর্দান্ত, আর সাফে না হলেও নভেম্বর উইন্ডোতে নিশ্চয়ই পাওয়া যাবে, সেটাই জানিয়েছেন ফাহাদ করিম। শেখ আশিক, ৭১, ঢাকা।